আবারও একটি নতুন ক্লাস। দেখো আজকের কিছু এক্সপ্রেশন যেগুলো আমরা খুব সহজে ইংলিশে আমরা বলতে পারবো। দেখো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি খাদ্য খেয়ে আমরা শক্তি পাই। এই যে খেয়ে, জনগণকে সতর্ক করে, দেখো এই যে বিষয়গুলো আমরা ইংলিশে কিভাবে লিখবো। আমরা সাধারণত সাবজেক্টের পরে আমরা কি করি না, ভার্ব ব্যবহার করি। হেল্পিং ভার্ব না হলে যদি হেল্পিং ভার্ব না থাকে মেন ভার্ব, আর মেন ভার্ব যদি না থাকে আমরা শুধু হেল্পিং ভার্ব দিয়ে বাক্যগুলো তৈরি করি। সেক্ষেত্রে এখানে দেখো খাদ্য খেয়ে আমরা শক্তি পাই। এক্ষেত্রে দেখো খাদ্য খেয়ে ভার্বের কাজ সম্পন্ন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাভিং ব্যবহার করব। এই ধরনের বাক্যগুলো যখন আসবে, হ্যাভিং হ্যাভিং ফুড, হ্যাভিং ফুড মানে কি খাদ্য খেয়ে আমরা শক্তি পাই। তাহলে উই গেট এনার্জি। ওকে, খাদ্য খেয়ে আমরা শক্তি পাই। জনগণকে সতর্ক করে সে স্থান ত্যাগ করেছিল। তাহলে জনগণকে সতর্ক করে এখানে আমরা লিখতে পারি তো। দেখো প্রত্যেকবার এই ধরনের বিষয় থাকলে আমরা হ্যাভিং ব্যবহার করব। হ্যাভিং ওয়ার্ন্ট, ওয়ার্ন্ট মানে সতর্ক। তাহলে সতর্ক করে কাকে, জনগণকে, দ্য পিপুল। ওকে, তাহলে হ্যাভিং ওয়ার্ন্ট দ্য পিপুল, জনগণকে সতর্ক করে সে স্থান ত্যাগ করেছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি হি অথবা সি। হি লেফট, দেখো হি লেফট দ্য প্লেস। ওকে, তাহলে হ্যাভিং ওয়ান্ট বলতে কি না সতর্ক কাদের, দ্য পিপুল। তাহলে জনগণকে সতর্ক করে হি লেফট দ্য প্লেস, সে প্লেসটি অর্থাৎ জায়গা ছেড়ে চলে গেল, বা ত্যাগ করেছিল। অত্যাচারিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, একই বিষয়। তাহলে অত্যাচারিত হয়ে হ্যাভিং বিন, এই যে হয়ে আছে, হয়ে এর জন্য কিন্তু আমরা বিন ব্যবহার করলাম। তারপর হ্যাভিং বিন টর্চার্ড, দেখো হ্যাভিং বিন টর্চার্ড, অত্যাচারিত হয়ে। হি, বা এখানে আমরা একটা সি ব্যবহার করতে পারি, সি লেফট দ্য প্লেস। ওকে, দেখো সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে এখানে আমরা লিখবো হি ডিড নাথিং, সে কিছুই করতো না, বাট স্লিপ। দেখো এখানে বিষয়টা কি, হি ডিড নাথিং, সে কিছুই করতো না, কেবল ঘুমাতো। তাহলে এখানে বাট স্লিপ, শুধুমাত্র ঘুমাতো আর কিছুই করতো না। তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। এই যে ততক্ষণ, এর জন্য আমরা কি করব, আনটিল ব্যবহার করব। আমি অপেক্ষা করব, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব যতক্ষণ না, এর অর্থ আনটিল। তাহলে আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব আনটিল, যতক্ষণ না ইউ মানে কি তুমি না ফেরো, অর্থাৎ যতক্ষণ না ফেরো ততক্ষণ কি আমি অপেক্ষা করব, কাম ব্যাক। ওকে, ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। দেখো কাকে জানানো হয়েছিল, আমাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল কি ব্যাপারটা, দ্য ম্যাটার। ওকে, দেখো আই ওয়াজ ইনফর্মড দ্য ম্যাটার, আমাকে ব্যাপারটা জানানো হয়েছিল। দেখো ইনফর্ম মানে জানানো। ওকে,
দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।